আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর আজকে কোনো ব্লগ ভিডিও করব না, আজকে হচ্ছে কি একটা রেসিপি ভিডিও শেয়ার করব। তো আমি বড় একটা মাংসের পোটলা ভিজিয়েছিলাম, তো সেই মাংসটা ছুটে গেছে। এখন মাংসটাকে আমি ভালো করে ধুয়ে আদা রসুন বেটে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি হচ্ছে গিয়ে মশলাগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ মাংসটাকে রেখে দেবো। তার কারণ হচ্ছে গিয়ে মশলা যদি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখো, মিনিমাম 20 মিনিট কি 15 মিনিট রাখো, তাহলে মাংসটা খেতে খুব স্বাদ হয় এবং মাংসের মশলাগুলো মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই কারণে মশলাগুলো আমি আগে মেখে তারপরে রেখে দেব। তো আমি মাংসগুলো মেখে নিচ্ছি। আর আমার এটা একটু মনে ছিল না যে আমি তেল নিইনি। আমি ভাবছি যে এত শুকনো শুকনো কেন লাগছে, পরে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তেল নিইনি। কি একটা আশ্চর্য বিষয়, রান্না করতে গেলে প্রায় সময় আমার এরকম ভুল হয়। তো কি আর করার, ভুল হলে তো ভুল শোধরাতেই, কারণ একটু ম্যারিনেট করে রেখে দিলে মাংসটার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকবে এবং মাংসটা খেতেও স্বাদ লাগবে। আর মাংসের মধ্যে যদি লবণ মশলা হলুদ মরিচের একটা ঝাল না ঢুকে, তবে সেই খাবার খেয়ে আসলে মজা পাওয়া যায় না। হুটহাট করে রান্না করা যায়, কিন্তু সেই মাংসটা খেতে তেমন একটা স্বাদ লাগে না। তো এই জন্য আর কি মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে ওইটা প্রায় 10-15 মিনিট রেখে দিলেই চলে, এর বেশি না রাখলেও চলে। তো আমি বসিয়ে দিয়েছি তরকারিটা চুলায়, মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে কি আস্তে আস্তে ঝাল হবে। আর পানিও উঠেছে, আমি কিন্তু বিন্দু পরিমাণ পানিও অ্যাড করিনি, কিন্তু পানি উঠেছে অনেক। তো এই পানি দিয়ে আমি সেদ্ধ করব, কষাবো। তারপরে কিছু আলু দিব, কারণ আমার ছেলে আবার আলু খায়, ওরা আলু ছাড়া তরকারি খেতে পছন্দ করে না, ওদের আলু লাগবেই। তো এই জন্য ওদের জন্য আমি 3টে আলু কেটে দিয়ে দিয়েছি। আর মাংসটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর দুর্দান্ত একটা কালার এসেছে। আমি এটা দেখে এখন আমার জিভ দিয়ে পানি পড়ছে। আমি জানি না কার কার ভালো লাগবে, কি ভালো লাগবে না। তো মাংস কষানো হয়ে গেছে, আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে এখানে ঝোলটা একটু টকবকিয়ে উঠবে, তেলটা উপরে ভেসে উঠবে। তারপরে জিরা গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের মাংস রান্নার রেসিপি। কার কার ভালো লাগলো, কার কার ভালো লাগেনি অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।